কোটা আন্দোলনের উপর ভর করে যারা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে তাদের খুঁজে বের করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কোটা আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, সমাধান হয়ে যাওয়ার বিষয়কে যারা সহিংসতায় রূপ দিলেন তাদের কি অর্জন হলো। রাজধানীর আগারগাঁওয়ে সকালে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। শামীউজ্জামান চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। ভরব মাছে মদের দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে দেশব্যাপী শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক তুলে দেন সরকার প্রধান। মৎস্য খাতে অবদানের জন্য প্রধানমন্ত্রীকেও বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন মৎস্যমন্ত্রী আব্দুর রহমান। সমাধান হয়ে যাওয়া বিষয়টি নিয়ে যারা সহিংসতায় জড়ালেন, দেশের ভাবমূর্তি নষ্ট করলেন, কি লাভ হলো তাদের, সেই প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। কেন এই রক্ত ঝরা? আজকে যাদের আমরা হারিয়েছি আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। প্রধানমন্ত্রীর বক্তব্যে সাম্প্রতিক সহিংসতার কথা উঠে আসে। এ সময় বারবার আবেগে আপ্লুত হয়ে পড়েন শেখ হাসিনা। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে, আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছেই দিচ্ছি। আন্তর্জাতিকভাবে সুষ্ঠু তদন্ত করতে সরকারের আন্তরিকতার কথাও জানান সরকার প্রধান। কারণ দাবির অপেক্ষা আমি রাখিনি। আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে, এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি, আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও 2 জন জজ সাহেব দিয়ে, আরও 2 জন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি। আগামীতে মৎস্য উৎপাদন আরও বাড়িয়ে দেশের অর্থনীতি সমৃদ্ধ ও তরুণদের কর্মসংস্থান বৃদ্ধিতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ধারাটা যেন অব্যাহত থাকে, সকলেরই সহযোগিতা চাই। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।